তো বন্ধুরা আমরা চলে আসছি ওয়াইটি স্টুডিওতে। এখানে আসার পরে আমাদের কাজ হলো যে আমাদের ইউএস চ্যানেলটা যেটা খুলেছি এটা হলো কি করা, কাস্টমাইজেশন করা। এই চ্যানেলটা কাস্টমাইজেশন করার জন্য এখানে ধাপে ধাপে আমরা দেখব, শিখবো, জানবো। এই ধাপে ধাপে কীভাবে করতে হয় এই প্রসেসটা আমরা সম্পূর্ণ চ্যাটজিপিটির মাধ্যমে করব এআই এর কাছ থেকে। আর এআইকে আমরা যদি সঠিকভাবে আমাদের চ্যানেলের নিশটা ধরে দিতে পারে তাহলে কিন্তু সে আমাদের এমন শক্তিশালী কেওয়ার্ড সে আমাদেরকে দিবে যে কেওয়ার্ড দিয়ে আমাদের চ্যানেল কিন্তু ভাইরাল হবে। এই কাজটি করার জন্য এখন আমরা চলে যাব সোজা চ্যাটজিপিটির কাছে। আমি চ্যাটজিপিটির এখানে আসলাম, আসার পরে আমাদের চ্যানেলের যে নামটা আছে আমি লাক্সিয়াম ইউএসএ লিখছি, তারপর লিখছি এই চ্যানেলের জন্য কিওয়ার্ড দিন, কিওয়ার্ড আমাদের দিন। আমি তাকে বলতেছি এই চ্যানেলের জন্য কিওয়ার্ড দিন। এখন এই জিনিসটা যে বললাম, তো লাক্সিয়াম ইউএস চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করা হয় যদি সে না জানে তাহলে কিন্তু আমাদের সে কিওয়ার্ড দিতে পারবে না। এখানে আপনাকে কি করতে হবে, ভিডিওর যে বিষয়গুলি আছে বা নিশটা আছে এই নিশটাকে এখানে দিতে হবে। তো আমি নিশটার আগে ট্রাই করে দেখি যে কতটুকু শক্তিশালী কিওয়ার্ড সে আমাদের সামনে উপস্থাপন করে। তো লাক্সিয়াম ইউএসএ সে আমাদের চ্যানেলের যে বিষয়টা আছে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, কারণ আমরা এইখান থেকে কিছু প্রম্পট নিয়েছিলাম। এই প্রম্পটগুলো দিয়ে এআই শর্টস, তারপরে এই যে কিছু ভিডিও আমরা বানানো শিখছিলাম ক্লাউডের মাধ্যমে। তো পিছনের ভিডিও যারা দেখেন নাই তারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো এখানে সে আমাদেরকে কিন্তু শক্তিশালী কিওয়ার্ডগুলো দিয়েছে। এই দেখেন লাক্সিয়াম ইউএসএ, ইউএস কার্স, হ্যাঁ, আমেরিকান কার্স মডেল কিট, মডেল কার, এভাবে করে কিন্তু অনেকগুলি শিখিয়ে দিয়েছে। আমেরিকান মানুষেরা এই জিনিসগুলো বেশি কিন্তু সার্চ করে বিদেশে এই জিনিসগুলো আমাদের এখানে দিয়েছে। তো এই জিনিসটা আমরা সিম্পলি এই যেখানে কপি করার যে অপশনটা আছে এখান থেকে আমরা কপি করে নেব। এই জায়গা থেকে আমি এখান থেকে কপি করে নিলাম। এখন চলে যাব কোথায়, চ্যানেলের ড্যাশবোর্ডে আসার জন্য আপনারা যখন ওয়াইটি স্টুডিওটা প্রথম ওপেন করবেন তখন কিন্তু এমন দেখাবে। আমরা ডেস্কটপ মোড করে নিয়েছি। ডেস্কটপ মোড কীভাবে করতে হয় এটা আপনারা সকলেই জানেন। ডেস্কটপ মোড থেকে ওয়াইটি স্টুডিওতে কীভাবে আসবেন, এখানে দেখাচ্ছে সুইচ অ্যাকাউন্ট, এখানে চাপ দিলে কিন্তু হবে না। রিটার্ন টু স্টুডিও এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের নিয়ে আসবে হলো ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ড আছে এখানে আমরা চলে আসছি। এখানে আমাদের কর্নারে চ্যানেল লোগোটা শো করতেছে ছোট্ট করে। আর আমি এখন এখান থেকে সোজা এই নিচে চলে আসব। নিচে হলো একটা আইকন আছে, এই আইকনের মধ্যে আমরা ক্লিক করব, যেটা হলো সেটিংস আইকন। তো আমরা এখান থেকে সোজা সেটিংস আইকনের মধ্যে চলে আসব। এই আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা হবে, এখানে দেখাবে কি চ্যানেল, এরপরে জেনারেল। এখানে আমাদের কাজ হলো ইউএসডি ডলার সিলেকশন করাই থাকবে অটো, এটা আমাদের এখানে কোনো কাজ নাই। আর আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, মোটর, এইগুলো আমাদের কাজ। তো সর্বপ্রথম আমাদের কিওয়ার্ড অ্যাড করার জন্য যে কাজটা প্রয়োজন হবে সেটা হলো যে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। সেটা হলো যে চ্যানেলের মধ্যে আমরা কী করবো, একটা ক্লিক দেবো। এখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে এই যে দেখাচ্ছে কি চ্যানেল হলো কান্ট্রি রেশিও কী করে আছে, ইউনাইটেড। এখানে যে কান্ট্রিটা আছে আমি এটা কিন্তু আগে থেকে সিলেকশন করেছি। এটা আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে কান্ট্রি সিলেক্ট করতে হয়। যদি না পারেন এইভাবে করে এখানে আসার পর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা সিম্পলি ক্লিক করবেন, এই যে এখানে একটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এই যেভাবে করে ইউএসএ এখানে যতগুলো কান্ট্রি আছে সব শো হবে। এখান থেকে আপনাদের যে কান্ট্রিটা দরকার ইউএস চ্যানেলের জন্য, ইউএস কান্ট্রিও প্রয়োজন হবে। তো ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত এটা দেবেন না, আপনারা এই ইউনাইটেড স্টেটস যে অপশনটা আছে এটা আপনার এখান থেকে সিলেকশন করে সিম্পলি নিচে সেভ বাটনে যায় সেভ করে দেবেন। আমরা এখান থেকে এটাকে সিলেকশন আগে থেকে করেছিলাম। এখন আমাদের কাজ হলো কিওয়ার্ডগুলোকে কী করা, অ্যাড করা। যেহেতু কিওয়ার্ডগুলো আমাদের অ্যাড করা এখানে সবথেকে প্রধান কাজ, বা এখানে কীভাবে একটা করে লিখতে তো অনেকক্ষণ সময় লাগবে। একটা করে আপনাকে লিখতে হবে না, আপনারা কিওয়ার্ড সেকশনটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আসার পরে সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আমরা যেগুলো পেস্ট করে
কপি করে নিয়েছিলাম, এগুলো এখানে আমরা পেস্ট করে দেবো। আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এই যে পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে এন্টার দিবেন। এন্টার বাটন কোনটা, কিবোর্ডের মধ্যে যে আমরা দেখতে পাই এই যেখানে তীরটা আছে, পেস্ট করে দেওয়ার পরে এই তীরের মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড এভাবে করে অ্যাড হয়ে যাবে। এটা হওয়ার পরে আপনাদের এখন কাজ হলো, দ্বিতীয় যে কাজটা সেটা হলো এখান থেকে নিয়ে এই যে অ্যাডভান্স সেটিংস এখানে আসবেন। এখানে আসার পর নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিডস, এই সেকশনটা আপনাদেরকে চুজ করতে হবে। এই যে মাঝখানে যেখানে আমরা টিক মার্ক দিয়েছি, এই সেকশনটা আপনাদেরকে চুজ করতে হবে। এটা এখানে দেওয়া আছে, এর আগের ভিডিওতে আমি সেটা দেখিয়েছি, তাহলে এটাদের আমার কাজ আর নাই। তো ফিচার্স এলিজিবিলিটি এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে কি দেখাচ্ছে, এখানে অনেকগুলো অপশন শো হয়। এখন কোনো অপশনে শো হচ্ছে না, কারণ আমরা কোনো ভিডিও আপলোড করা আছে কিন্তু পাবলিশ করি নাই। পাবলিশ না করা পর্যন্ত এখানে অনেকেরই শো হয় না, আবার অনেকের ক্ষেত্রে শো হয়। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে আসব এখান থেকে চ্যানেল থেকে এই যে আপলোড ডিফল্টস এই সেকশনে। এখানে আসার পরে টাইটেল দেখাচ্ছে, টাইটেল ভিজিবিলিটি আমরা কি রাখবো, এখান থেকে আনলিস্টেড, আমি আনলিস্টেড করে দিলাম। এরপরে ট্যাগের এখানে আবার ক্লিক করবেন। করার পরে আমাদের কাজ হবে এখানে যে ইয়েগুলো নিয়ে আসছিলাম এগুলো এখান থেকে নিয়ে পেস্ট করে দেওয়া, ঠিক যেভাবে করে এর আগেতে করেছিলাম কিওয়ার্ড সেকশনে। এখানে ট্যাগগুলো কি করব, এখানে আমরা বসিয়ে দেব। দেওয়ার পরে এখানে আরেকটা কাজ হলো এই যে অ্যাডভান্স সেটিংস আপলোড ডিফল্টসের, এখানে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসব। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটা হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ নামে একটা লেখা আছে। এখানে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ রাখবো ইংলিশ, তো আমরা ইংলিশ করে নিচ্ছি। এখানে সিম্পলি আমরা প্রেস করব। করার পরে এখানে আমাদের সামনে যে ইংলিশ ভাষাটা আছে সেটা চলে আসলো। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তার নিচেরটা এখানেও আমরা কি করব, ইংলিশ সেট করব। তো আমরা কিন্তু এখানে এটাও ইংরেজি করে নিয়েছি, ইংলিশ এটাও করে নিয়েছি ইংলিশ। তো এখানকার কাজ কিন্তু আমাদের ক্লিয়ার। এখন এ পাশে একটা কাজ, এটা হলো সব থেকে বড় কাজ। অনেকে ভাবে এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি কি হবে, এটা আমরা সকলেই এই জায়গাতে আমরা অনেকে আটকে থাকি, ক্যাটাগরি সিলেকশন করতে পারি না সঠিক। তো এখানে দেখা যাচ্ছে ক্যাটাগরি, আর এখানে দেখা যাচ্ছে নন করা আছে। এখন আমরা ক্যাটাগরি কোনো অ্যাড করি নাই। তো এই ক্যাটাগরি কী হবে, এখানে অ্যাড করার জন্য আপনার ভিডিও নিশের উপর নির্ভর করবে ক্যাটাগরি কী ধরনের। আপনার ভিডিও যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইটেমের হয়, অর্থাৎ টিউটোরিয়াল, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। এখন যদি গাড়ি বাড়ি বিভিন্ন ধরনের কিছু দেখানো, তাহলে হবে ট্রাভেল অ্যান্ড ব্লগ। আর যদি আপনারা শুধু গাড়ি, আমি যেভাবে করে গাড়িগুলো দেখাচ্ছি ভিডিওগুলো তৈরি করব, এরপরে পার্টসপাতি মেকানিক্স টাইপের ভিডিও যদি হয়, তাহলে আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু অনেকগুলি নিশ আছে, অনেকগুলি নিশের ভিডিওর কিন্তু অনেকগুলি নিশ আছে, অনেকগুলি নিশের অনেকগুলো ক্যাটাগরি হয়। গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স। আমাদের এগুলো কাজ নাই, আমাদের কাজ হবে এই যে অটোস অ্যান্ড এই যে ভিলেন্স, এই যে অপশনটা প্রথম অপশন মনে পড়ে যে প্রথম ক্যাটাগরি দেখানো শো হচ্ছে, এটাই হলো আমাদের ক্যাটাগরি। এই ক্যাটাগরি আপনাদেরকে কেউ কিন্তু সঠিকভাবে বলে দেয় না, এই জিনিসটা সবাই শেয়ার করে না। আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, এটা আপনারা সকলেই খুব ভালোভাবে মনে রাখেন। এরপরে আমাদের কাজ হবে এখানে অনেক কিছু আমরা এখানে কি করেছি, অ্যাড করার পরে এখানে সব কিছু কিন্তু আমাদের ক্লিয়ার, এখানে আমাদের সব কিছুই ক্লিয়ার। তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে কমেডি মডারেটর, এখানে যে অপশনগুলো দেখাচ্ছে, এখানের অপশনগুলোর এই যে এখানে কিছু কমেন্টের এখানে লেখা আছে, এগুলো কি, এগুলো ওই সমস্ত ওয়ার্ড যেগুলো লিখে আপনার এই চ্যানেলকে বাংলাদেশ থেকে কেউ সার্চ করতে পারবে না। এটা কিভাবে করতে হয় এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। তারপরেও আপনারা যদি চান অ্যাড করতে, তাহলে এই যে পারমিশনের নিচে যে অপশনটা আছে, এই যে অপশনটা যেখানে সিলেকশন করা, এখানে সিলেকশন করার পরে ব্লক ওয়ার্ডের নিচে আপনারা এই যে ড্যাশবোর্ডটা পাবেন। এখানে যেগুলো আপনাদের দেওয়ার দরকার, আমি মনে করেন এটা বাংলাদেশে কেউ সার্চ করলে পাবে না, তাহলে আমি কি লিখবো, এখানে বাংলাদেশ
এখন যদি বাংলাদেশ আমি লিখে সার্চ করি তাহলে কিন্তু এটা এখানে আর কখনো শো হবে না। তাহলে এটা কী হবে না, এখানে কোনো শো হবে না, আমাদের চ্যানেলটা এখানে আসবে না এই দেশের মধ্যে। আর একটা এখানে আমি ভুল দেখতে পাচ্ছি, সেটা এখন সংশোধন করে নিচ্ছি। লাক্সিয়াম ইউএসএ আমি চ্যানেলের নামটা দিয়ে দিয়েছিলাম, চ্যানেলের নাম দেওয়া থাকলে তো আমাদের এখানে সমস্যা হবে। তো আমি চ্যানেলের নামটা দিয়ে এখানে ব্লক করে দিয়েছিলাম যে চ্যানেলের নাম সার্চ করলে যেন না আসে, ওটা ভুল। তো লাক্সিয়াম বাংলাদেশ লিখছি, লাক্সিয়াম এশিয়া, লাক্সিয়াম পাকিস্তান, এই দেশগুলোতে যদি এই চ্যানেলটাকে সার্চ করে তাহলে তারা পাবে না। এখন যদি এখানে আপনারা লাক্সিয়াম ইউএসএ বাংলাদেশ লিখলেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এভাবে সার্চ করলে কেউ পাবে না। এভাবে করে আপনাদের যে চ্যানেলটা হবে ওই চ্যানেলের এইভাবে ট্যাগসগুলো দিবেন। আর এটা কীভাবে করতে হয় এটা এর আগের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে আমি সম্পূর্ণ কোর্সটা এক ভিডিওতেই নিয়ে আসবো ইনশাল্লাহ। এই প্রসেস পার্ট বাই পার্ট ওখানে থাকবে না, ওখানে এক ভিডিওর মধ্যে A to Z ডিটেলস থাকবে। তো এখান থেকে আমাদের সিম্পলি যে কাজটা করতে হবে, এই যে এখানে আরেকটা দেওয়া আছে, এটা আমাদের কি, এটা মানুষ জানে না, এখানে আসার পরে এরকম করে দেখে ভয় পায়। এটা আমাদের কাজ হলো, আপনারা চ্যানেল পারচেস করতে যদি চান, বিক্রি করতে চান বা পরিবর্তন বা হ্যাকারদের আওতায় থাকে, এই সেটিংসগুলো এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব। তো এখন এখানে কাজ হলো আমাদের এই যেখানে সেভ বাটন দেখা যাচ্ছে, সেভ বাটনের মধ্যে ক্লিক করে সেভ করে দেওয়া। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের চ্যানেলের যাবতীয় কাজ কিন্তু কাস্টমাইজেশন করা শেষ। আরও একটা বিষয় আমাদের বাকি আছে। এখন এখানে আমরা গেছিলাম, এখানকার কাজ ক্লিয়ার। এখন হলো এখানে একটা আইকন দেখা যাবে, সেটা হলো এই যে আইকনটা দেখা যাচ্ছে, এটা হলো চ্যানেল কাস্টমাইজেশন আইকন। এখানে আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে নাম চ্যানেলের, এখানে নাম, ব্যানার, তারপরে ডিসক্রিপশন বোর্ড, এরপরে এখানে দেখেন চ্যানেল হ্যান্ডেল, আর নিচে এখানে আরও একটা জিনিস দেখায়, এটা হলো ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস হলো যদি কেউ আপনাকে কন্ট্যাক্ট করতে চাই এই চ্যানেলে কোনো স্পন্সরশিপ দেওয়ার জন্য, তাহলে আপনারা চাইলে এখানে কন্ট্যাক্টের জন্য ইমেল দিতে পারেন, পরেও দিতে পারবেন। আর এখানে একটা ভিডিও ওয়াটারমার্ক ফটো দেখাচ্ছে, এটা যদি এখানে একটা আপনার চ্যানেলের লোগোটা এখানে আপলোড করে দেন তাহলে কি হবে, এখান থেকে আপনার ভিডিও শেষে এই কর্নারের মধ্যে আপনার চ্যানেলের লোগোটা শো হবে। যে কোনো ভিডিও আপলোড করেন না কেন সবার শেষে এখানে এটা শো হবে। তো আমার এটা দরকার নাই, এই জন্য আমি এটা দিচ্ছি না। এইভাবে করে আপনারা আপনাদের চ্যানেলকে সাজাবেন। এখন এখান থেকে যদি আমি হোম ট্যাবে যাই, এখান থেকে হোম ট্যাবে যদি আসি, হোম ট্যাবে আসার পরে এখানে আমাদের কিছু কাজ আছে কি না, নাই। এখানকার সব কাজ আমরা এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন কাজ হলো আমাদের লেআউট তো সব কিছু ঠিক আছে, এখন আমাদের কাজ হলো ভিডিও একটা পাবলিশ করা। তো এখন বাংলাদেশি সময় হলো 5টা 1 বাজে বাংলাদেশের সময়। তো আমি বাংলাদেশের সময়ে ভিডিও পাবলিশ করব। এটার ভিডিও রেজাল্ট কালকে এই ভিডিওতে বা পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি এখানে কিছু ভিডিও আপলোড করে রেখেছি, কিভাবে ভিডিও বানাইতে হয়, থাম্বনেল এড করতে হয়, টাইটেল যোগ করতে হয়, সব কিছু কিন্তু অ্যাড করা আছে। তো এখানে এখন আমাদের যে কাজটা হবে ফার্স্ট অফ অল, সেই কাজ হইলো এখান থেকে একটা ভিডিও পাবলিশ করা। তো আমি এই লং ভিডিওটা আমি এখান থেকে পাবলিশ করব। এরপরে এই ভিডিওগুলো কীভাবে বানাইতে হয়, আমি প্রত্যেকটা ভিডিও সঠিকভাবে বানানোর জন্য যত ধরনের অ্যানালাইসিস দরকার, মাস্টার প্রম একটা আছে, ওইটা সহ আমি আপনাদেরকে পার্সোনালভাবে দিব যখন আপনারা কমেন্ট করে আপনাদের চাহিদা থাকবে তখন। তো আমি এখান থেকে এটাকে এডিট করে নিলাম, নেওয়ার পর এখানে আসলাম, আসে পাবলিশে ক্লিক করলাম। করার পর এখন আমি আপনাদের সময়টা দেখাচ্ছি, বাংলাদেশের সময় 5টা 2। তো 5টা 2 আমি এটা এখন পাবলিশ করব। এখানে দেখেন ইটস নট মেড ফর কিডস এই অপশনটা চালু আছে। এখন যেহেতু এগুলো ভিডিও আমাদের এআই দিয়ে তৈরি, অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে এআই দিয়ে যে তৈরি এআই জিনিসটা এখানে উল্লেখ করে জানাইতে হবে। তো এটা জানানোর জন্য এখানে চলে আসি যদি এআই ইউএস ক্যাটাগরি ট্যাক্স লাইসেন্স এই অপশনে, তাহলে আমরা এখানে এআই এর যে ভিডিওটা এটা এখানে দেখা যাবে। তো এখানে যে এআই ইউএস যে নামে প্রথমে যে অপশনটা আছে এআই ইউএস, তো আমি এখানে আসবো, আসার পর আমি এখানে দেবো ইয়েস, কারণ এটা এআই দিয়ে তৈরি, এটা আমার নিজস্ব না, এআই দিয়ে তৈরি। ক্যাটাগরি কী দেখাচ্ছে,
পিপল অ্যান্ড ব্লগস, এই ক্যাটাগরি আমরা তো এখানে সিলেকশন করছি এটা। তো এটা কয়েকবার রিফ্রেশ হলে এখানে ঠিক হয়ে যাবে। আগে যে আপলোড করা হয়েছিল ইউটিউবের সবথেকে একটা বড় অ্যালগোরিদমের মধ্যে এটা হলো যে পিপল অ্যান্ড ব্লগস, যে কোনো ভিডিও আপনারা আপলোড করেন পিপল অ্যান্ড ব্লগস ইউটিউব অ্যালগোরিদম ওই হিসেবে সেট করে নেয়। তো এটা আগে আপলোড করা ছিল, এখন এটা আমরা পাবলিশ করব। তার আগে এই ভিডিওর জন্য আমাদের আরও একটা প্রয়োজন জিনিস থাম্বনেলটা আমরা কই পাবো? এই থাম্বনেলটা তৈরির জন্য আপনাদের যা করতে হবে, এখান থেকে এই যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা ক্লিক করে নেব। আমরা এর আগে ভিডিও কীভাবে তৈরি করতে হয়, টাইটেল কীভাবে বানাইতে হয়, টাইটেল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন বোর্ড, এগুলো আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি। আর এখন শুধু আমি থাম্বনেলটা কীভাবে আপনারা সংগ্রহণ করবেন সেই প্রসেসটা দেখাবো। এখানে আমি আসার পরে চ্যাটজিপিটিকে আবার বলবো, চ্যাটজিপিটিকে বলতেছি এই যে আমি এখানে ওকে কি দিলাম, ওই টাইটেলটা দিলাম, দিয়ে এর দাম কত, এর দাম অনুযায়ী একটা ইউটিউব থাম্বনেল বানিয়ে দিন। শুধু দাম উল্লেখ থাকবে থাম্বনেলের মধ্যে, থাম্বনেল এর মধ্যে অবশ্যই ইংরেজিতে হবে। আমি এতটুকু জিনিস সঠিকভাবে এখানে আপনাদের লিখে দিবেন আমার মতো করে। এই জিনিসটা লিখে দিলাম জাস্ট। এখন সে আমাকে এই মডেলের ছবি সহকারে আমাদের কি করবে, একটা থাম্বনেল তৈরি করে দেবে। আমি কোনো ছবি দিই নাই, কোনো ধরনের সাল বা ওই ধরনের দাম, কোনো কিছু দামও আমি জানি না। আমি তাকে শুধু আইডিয়াটা এখানে মেক করতে বলছি, এখানে লিখছি এর দাম অনুযায়ী একটা ইউটিউব থাম্বনেল বানিয়ে দিন, শুধু দাম উল্লেখ থাকবে থাম্বনেলের মধ্যে, অবশ্যই ইংরেজিতে হবে। উপরে এই মডেলটা নিয়েছি, এই মডেলটা কীভাবে আপনারা নিয়েছেন বা শিখেছেন এর আগের ভিডিওটা তো আসেই দেওয়া, এর আগের ভিডিওতে ওখানে দেওয়া আছে কীভাবে আপনারা এই কারের নামগুলো চুজ করবেন। একসঙ্গে 100, 200, 300 কারের নাম চুজ করতে পারবেন। প্রথমে একটা ভিডিও চুজ করার পরে ওই নাম অনুযায়ী আপনারা কি করবেন, একটা প্রম্পট তৈরি করবেন। প্রম্পট তৈরি করার পরে কি করবেন, ওই প্রম্পটটা আপনারা এখানে পেস্ট করবেন। তারপরে এআই আপনাদেরকে একটা প্রম্পট তৈরি করে দেবে। ওই প্রম্পটটা আবার গুগল ফ্লো যায় পেস্ট করলে একটা কি হবে, এই ভিডিওগুলোর মতো ভিডিও তৈরি হবে। সে আমাদের একটা থাম্বনেল তৈরি করে দিয়েছে ওই মডেল দিয়ে। এখানে লেখা আছে 2026 টয়োটা RAV4 দেওয়ার পরে প্রাইস সব কিছু সুন্দর করে দিয়েছে। আমরা এখান থেকে থাম্বনেলটা ডাউনলোড করে দেবো। থাম্বনেল ডাউনলোড করার জন্য এই যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করেছি। এখন এটা কিন্তু আমাদের গ্যালারিতে যে সেভ ইমেজ লেখা এখানে চলে আসছে, তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আসবো, আসার পরে আবার চলে যাবো আইটি স্টুডিওর মধ্যে। আসার পরে এখানে যে কলম যে আইকনটা দেখতে পাচ্ছেন পেন্সিলটা, এই পেন্সিলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যাবে অ্যাড থাম্বনেল, এই যে অ্যাড থাম্বনেলের মধ্যে আমরা একটা ক্লিক করলাম। অ্যাড থাম্বনেলে ক্লিক করার পর আমি এই যে এখানে থাম্বনেলটা আমাদের সহিত থাম্বনেলটা আমি এখান থেকে নিয়ে নেব, তারপর এখানে ডান দেবো। তো এখানে কিন্তু থাম্বনেল প্রাইস দুইটাই শো হচ্ছে। আমি শুধু উপরে একটা থাম্বনেল একটু বড় করে ফেলাইছি সাইজ এসে। তো আমার এই প্রাইসটা এখানে দরকার, প্রাইসটা সব থেকে হাইলাইট করবে। চাইলে থাম্বনেলটা আরও ছোটো করে নেওয়া যায় এডিটের মাধ্যমে, আপনারা চাইলে করে নিয়ে ফুলটা করতে পারবেন পিক্সেল অ্যাপসের মাধ্যমে। আমি এখানে এটা করতেছি না, এটা উপরে উঠাই দিয়েছি। এখানে শুধু এই যে লেখাটা আছে এটাই আমার দরকার। আর এখানে এই যে এটা মডেলটা তো এখানে শো হচ্ছে, তাই না? এই যে মডেলটা এখান থেকে এটা আমরা ডান অপশনে আসবো। এই যে ডান অপশনে আসে, এখানে সেভ বাটনে ডান করে দেওয়ার পর থাম্বনেল আমাদের গাড়ি যেটা যেভাবে দরকার একটা সুন্দর লুক কিন্তু সে দিয়েছে, এখানে সেটা অ্যাড হয়েছে। এখন এখান থেকে আমাদের কাজ হবে এই যে সেভ বাটনে ক্লিক করা। এই সেভের মধ্যে ক্লিক করলাম, একটু ঘুরতেছে, সেভ কিন্তু হয়ে গেল। তো ইউএস চ্যানেলের প্রথম ভিডিও আপনারা দেখলেন যে পাবলিশ করা হলো 1 মিনিট আগে। তো এটা করার জন্য আমি কোনো ধরনের ভিপিএন ইউজ করি নাই। দেখেন ওপরে কোনো ভিপিএন নাই, ভিপিএনের লোগো নাই, কোনো ভিপিএন কানেক্টও করা নেই, কোনো কিচ্ছু করতে হবে না।
এইখানে এটা আমি পাবলিশ করে দিয়েছি ইউএসদেরকে কি করে টার্গেট করে। দেখেন ভিডিওর মধ্যে কোনো কপিরাইট নেই, কিছু নেই, চ্যানেলের মধ্যে কোনো ভিউ নেই, ওয়াচ টাইম নেই, সাবস্ক্রাইব নেই, কিচ্ছু নেই, রিচ নাই, শুধু নতুন একটি চ্যানেল, 0 সাবস্ক্রাইব, 0 ভিউ, 0 ওয়াচ টাইম, এখানে কোনো ধরনের কোনো কিছুই নেই। এটা এই যে দেখাচ্ছে 1 ভিডিও আপলোড, এখানে 3টা না আপলোড করা হলে কিন্তু সে দেখায় না, ক্লিয়ার, সে ফাইলটা পূরণ হয় না। এখন এখানে একটা ভিডিও আপলোড হলো আজকে। এইভাবে করে আপনারা 2টা 3টা 4টা করে আপলোড করবেন, দিনে পারলে 2টা দিবেন, শর্টস ভিডিও, একটা লং ভিডিও, একটা শর্টস ভিডিও, একটা লং ভিডিও, এভাবে করে আপলোড করার পর আপনার চ্যানেল দেখবেন একদিন গ্রো হবে। তো আমরা এর রেজাল্টটা দেখতে পাবো আগামী 24 ঘন্টা পর, বা কালকে, বা পরশু দিন, বা 3 দিন পর এই রেজাল্টগুলো আমরা দেখতে পাবো। আজকে একটা গেল, হয়তো বা আমি এর মধ্যে আরও 2-4টা আপলোড করে দিতে পারি, কিন্তু আপনারা কীভাবে ভিডিওগুলো তৈরি করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো 1 ভিডিও রিভিউ আজকের ভিডিও এখান থেকেই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।